ও মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদার বাসা আর আমার বাসা একবারে কাছাকাছি, গলির এই মাথায় আর এই মাথায়। এই জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না, মহব্বতের মানুষ আমাদের। দাদার দেশের মানুষ। মুরাদনগরটা গুলশানের মতো উন্নত না। গুলশানওয়ালা বুইলা গেলে মনকে বুঝাইতে পারতাম ও গুলশানের মতো সোসাইটি পাইছে, ও আল্লাহ বুইলা গেছে। ও মুরাদনগরের যুবক, তুমি কি পায় আল্লাহ বুইলা গেলা? আমাকে বুঝাও। যেই রাস্তা দিয়ে আমাকে আনছে, আমার এমনি এনার্জি সব রাস্তায় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি, যেই রাস্তা দিয়ে আমি আসছি, হ্যাঁ ওই রাস্তা দিয়ে আর আমার এনার্জি সব শেষ। কিন্তু মুরাদনগরের যুবক, তুমি কি পায় বুইলা গেলা? আমাকে বুঝাও। মুরাদনগরের মানুষ আমাকে বুঝাক, কি পায় বুইলা গেল? বুঝলাম মুরাদনগরের বড় লোকরা গুলশান যায়, গুলশান পায় আল্লাহ বুইলা গেছে, মানলাম। কিন্তু তুমি তো মুরাদনগরই আসো, কি পায় বুইলা গেলা? একজনও বলতে পারবে না যে আমি মুরাদনগরের কোন আলেমের কাছে যায়া 2 রাকাত নামাজ কেরাত উচ্চ স্বরে পড়ছি, দুরুদ উচ্চ স্বরে পড়ছি, আত্তাহিয়াত উচ্চ স্বরে পড়ছি, দোয়ায়ে কুনুত উচ্চ স্বরে পড়ছি, তারপরে আলেমকে বলছি যে আমার 2 রাকাত নামাজ ঠিক হইল কিনা লেখা দেন। এরকম কেউ আলেমের কাছে 2 রাকাত নামাজ প্রমাণ করাইছে একজনও এখানে হবে না। ঠিক? তাইলে আপনি কি নামাজ পড়েন? একটু মাথা ব্যথা করলেই তো ডাক্তারের কাছে চলে যান, এক গাদা টেস্ট দেয়, টেস্ট করে আইনা রিপোর্ট দেখান। আজ পর্যন্ত তো 2 রাকাত নামাজকে টেস্ট করলেন না। তাইলে আমরা জানি আমাদের নামাজ কি, ঠিক না? এই নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। গুলশানওয়ালা তো গুলশানের মতো সোসাইটি পাইল, গুলশানের মতো বাড়িঘর পাইল, রাস্তাঘাট পাইল, নাগরিক সেবা পাইল। গুলশানওয়ালারা যে নাগরিক সেবা পায়, বাংলাদেশের আর কেউ এরকম নাগরিক সেবা পায় না। বনানীওয়ালারা যেই সেবা পায়, ওই সেবা কেউ পায় না। ধানমন্ডিওয়ালারা যেই সেবা পায়, ওই সেবা কেউ পায় না। বনানীওয়ালারা যেই সেবা পায়, ওই সেবা কেউ পায় না। মিন্টু রোডওয়ালারা যেই সেবা পায়, ওই সেবা কেউ পায় না। মন্ত্রী পাড়াওয়ালারা যেই সেবা পায়, ওই সেবা কেউ পায় না। ওরা ভাবলাম, ওরা ভুলা গেল কি পায় আল্লাহ ভুলা গেল। ডেলি আল্লাহ ডাকে কয়বার? কি জন্য? জান্নাতের নামাজের জন্য না। নামাজ তো বাহানা, উসিলা। একজনও এখানে বলতে পারবে না, একজনও আলেম ছাড়া। বলবো না রাগ হয়ে যাবেন? বলবো, রাগ হবেন না তো? আফসোস যদি 100% মুসলমান নামাজ পড়তো। আল্লাহ ডাকে, তারপরও আসে। 24 ঘন্টা নুন কাটটা খাই। আরে কার নুন খাই? এই জন্যই তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? ইয়াকুল রিজকে কাওয়া আসিক, রিজিক আপনার খায়, প্রয়োজন আপনি মিটান, উল্টা নাফরমানি আপনার করে। যুবক কার যৌবন দিয়ে বাহাদুরি দেখায়? যুবকের বাহাদুরির উৎস কি? ও যুবক বলো না, তোমার পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বলো তোমার বাহাদুরির উৎস কি? উৎস বুঝো? বাহাদুরির মেন জিনিসটা কি? যৌবন। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। টাকালার বাহাদুরির উৎস কি? টাকা। ক্ষমতালার বাহাদুরির উৎস কি? ক্ষমতা।
শক্তি আলার বাহাদুরির উৎস কি? শক্তি। সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি? সম্পদ। কে দিছে? আল্লাহ। পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ। নারীকে নারীত্ব কে দিল? আল্লাহ। এই বাহাদুরির উৎস কে দিল? আল্লাহ। আল্লাহ ডাকে তারপরও আসে না। জমিন তো এটাই বলে সব কিছু আপনার ভোগ করে, উল্টা নাফরমানি আপনার করে। অনুমতি দেন না আমাকে। কসম খোদার, যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে মাউটটা এখান থেকে খুইলা মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি এখনো চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি, তুই চলমান আমার পিঠে। মাসিরুকা ফি বাতনি, হতে পারে অল্প সময়ের ভিতরে তুমি আমার পেটে আসবে, অল্প সময়ের ভিতরে। এই রাত্রে যার মউত হবে, সকাল হইতে না হইতেই মাটির নিচে ঢুকায় দেওয়া হবে। জমিন এটা বলে, আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। মুরাদনগরের মানুষ হইতে পারে তোমার আর কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। মুরাদনগরের কত বড় থানা, যদিও নতুন আরেকটা হইতেছে। মুরাদনগর বাইঙ্গা দুটা হবে, ঠিক না? হ্যাঁ, তারপরও কত বড়। এর চেয়ে বড় এরিয়া আমার দুই চোখে দেখা আছে, যেটা মাটির সাথে মিশা গেছে। ঈসা আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়ায় বলছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন কি কইরা? তো মাটির নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে রাত্রে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি আমরা হাবিয়া দোজখের ভিতরে। জমিনে হুকুম দিতে দেরি, পেটে নিতে দেরি করবে না। এটাও আল্লাহর ঘোষণা আছে, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাত কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটিতে দশায় দিতে দেরি করবে না। আমার চোখে দেখা আছে ডেড সি। আপনারা ডেড সি চিনেন কি চিনেন না জানি না। চিনেন ডেড সি? চিনো যুবক, চিনো ডেড সি? নেটে যে সার্চ দাও চলে আসবে ডেড সি। জর্ডানে আছে, জর্ডানে। জিবরিল আলাইহিস সালাম উল্টায়া মাইরা দিয়া মরা সমুদ্র বানায় দিছেন। কিয়ামত পর্যন্ত মরা সমুদ্র, ওটার ভিতরে কোনো প্রাণী বাঁচে না, কোনো প্রাণী নাই ওটার ভিতরে। এই জন্যই ওটাকে বলা হয় ডেড সি, মরা সমুদ্র। মানুষ ছেড়া দিলে ডোবে না। হ্যাঁ হ্যাঁ, মানুষ ছেড়া দিলে ডোবে না। সাঁতার জানতে হবে না, ছেড়া দিলে আপনি ডুববেন না। আমি চোখে দেখা বলতেছি, জিবরিল বানায়া দিছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাড়া দিতে দেরি করবে না। সমগ্র জগৎটা কিয়ামত কি দিয়া হবে? একটা ফু, একটা। আল্লাহ কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ফানফাক, ফু লাগা। উনি জিজ্ঞেস করবে, কাম নাফখাতান ইয়া রাব্বি, ফু দিব কয়টা? তো কোরআনে আছে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফু দিয়ে আমাগো পদ্মা ব্রিজের কি হবে? ঠিক না? আল্লাহর রসুল বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন। চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন নাকি? হ্যাঁ, প্রমাণ দিব। যদি চিনতেন আর যদি চিনতাম, রাগ হয়েন না, পায়ে হাত রাখি সবাই, রাগ হয়ে যাবেন? যদি চিনতেন আর চিনতাম, এইখানে একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও এখানে নাই।
যদি চিনতেন আর চিনতাম তাহলে আল্লাহর রসুল উলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুলের আবেদন আছে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তাইলে আমরা ডেলি শুক্রবারে কমসে কম 24 ঘন্টা 1000 দুরূদ পড়তাম। আমরা দুরূদ পড়ি না। শুক্রবারে 200 দুরূদ পড়ে এরকম মানুষও এখানে নাই মনে হয় যে 200 বার দুরূদ পড়ে। তা আপনি চিনলেন কোত্থেকা? যে যাকে চিনে ওর নাম সারাদিন জপে, ঠিক না? যুবকদেরকে মোবাইল নিয়ে আসেন, আমি দেখায় দেই ও ডেলি চ্যাট করে কতবার, ও ডেলি মেসেজ পাঠায় কতবার। কোম্পানি ফ্রি মেসেজ দিছে, কি করবে? শেষ তো করতে হবে। কোম্পানি 100, 200, 500, 1000 মেসেজ দিছে ফ্রি, ও সারাদিন মেসেজ করতেছে যদি লেগা যায়। এই থিওরির উপরে মেসেজ করতে থাকে, যদি লেগা যায় মেসেজ করতে থাকে I.U. যদি কোনো সময় লেগা যায় ওইখান থেকে জবাব আসে I.U. কিন্তু এই যুবক তো একবারও লেখে না, সারা দিনে একবারও লেখে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। জিজ্ঞাসা করেন লেখে কিনা, আজ পর্যন্ত লেখছে কিনা। বুঝা গেল আমরা চিনি না। যদি চিনতাম তাহলে সারা দিন জপতাম। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না, কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেলাম। আমরা চিনি না, খোদার কসম চিনি না। শুধু বলি যে উনি আমাদের নবী, কিন্তু চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, 5 বেলা কে ডাকে? 24 ঘন্টা যারটা আমি বুক করি, যে আমাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দেয়, সেবা দেয়, সেবা। 90% মানুষ মসজিদে আসে না। যিনি আমাদেরকে জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই উলামাদেরকে জিজ্ঞাসা করেন, মক্তবের 3 নম্বর হাদিস, মক্তবের মিফতাহুল জান্নাতি আস-সালাহ। ছোট ছোট ছেলেরা পড়ে, ওই ছোট ছোট নামাজ জান্নাতের চাবি। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকতেছিলেন, কিন্তু 90% মানুষ বলে চাবি দিয়ে কি করবো, জান্নাত দিয়ে কি করবো। কোরআন তো এই চিৎকার দেয়, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জীবন পাই খুশি। ও মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদার বাসা আর আমার বাসা একবারে কাছাকাছি, গলির এই মাথায় আর এই মাথায়। এই জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না, মহব্বতের মানুষ আমাদের। দাদার দেশের মানুষ, মুরাদনগরটা গুলশানের মতো উন্নত না। গুলশানওয়ালা বুইলা গেলে মনকে বুঝাইতে পারতাম ও গুলশানের মতো সোসাইটি পাইছে, ও আল্লাহ বুইলা গেছে। ও মুরাদনগরের যুবক, তুমি কি পায় আল্লাহ বুইলা গেলা, আমাকে বুঝাও। আমি আর কোনোদিন নাও আসতে পারি, যেই রাস্তা দিয়ে আমাকে আনছে, আমার এমনি এনার্জি সব রাস্তায় শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্য বলতেছি, যেই রাস্তা দিয়ে আমি আসছি, হ্যাঁ ওই রাস্তা দিয়ে আমার এনার্জি সব শেষ। তারপরও আমি আসছি যখন, কিছু বলে যেতে চাইতেছি। একটু ভাবো, তোমাকে আমি ইনসাল্ট করতেছি না। গুলশানওয়ালা তো গুলশানের মতো সোসাইটি পাইলো, গুলশানের মতো বাড়িঘর পাইলো, রাস্তাঘাট পাইলো, নাগরিক সেবা পাইলো। গুলশানওয়ালারা যেই নাগরিক সেবা পায়, বাংলাদেশের আর কেউ এরকম নাগরিক সেবা পায় না।
বনানীওয়ালারা যেই সেবা পায় ওই সেবা কেউ পায় না, ধানমন্ডিওয়ালারা যেই সেবা পায় ওই সেবা কেউ পায় না, বনানীওয়ালারা যেই সেবা পায় ওই সেবা কেউ পায় না, মিন্টু রোডওয়ালারা যেই সেবা পায় ওই সেবা কেউ পায় না, মন্ত্রী পাড়াওয়ালারা যেই সেবা পায় ওই সেবা কেউ পায় না। ওরা ভাবলাম ওরা ভুলা গেল, কিন্তু মুরাদনগরের যুবক তুমি কি পায় ভুলা গেলা? আমাকে বুঝাও। মুরাদনগরের মানুষ আমাকে বুঝাক, কি পায় ভুলা গেল? বুঝলাম মুরাদনগরের বড় লোকরা গুলশান যায়, গুলশান পায় আল্লাহ ভুলা গেছে, মানলাম, কিন্তু তুমি তো মুরাদনগরী আসো, কি পায়া ভুলা গেলা? কি পায়া আল্লাহ ভুলা গেলা? ডেলি আল্লাহ ডাকে কয়বার? কি জন্য? জান্নাতের নামাজের জন্য না। নামাজ তো বাহানা, উসিলা। একজনও এখানে বলতে পারবে না, একজনও আলেম ছাড়া। বলবো না রাগ হয়ে যাবেন? বলবো, রাগ হবেন না তো? একজনও বলতে পারবে না যে আমি মুরাদনগরের কোন আলেমের কাছে যায়া 2 রাকাত নামাজ কেরাত উচ্চ স্বরে পড়ছি, দুরুদ উচ্চ স্বরে পড়ছি, আত্তাহিয়াত উচ্চ স্বরে পড়ছি, দোয়ায়ে কুনুত উচ্চ স্বরে পড়ছি, তারপরে আলেমকে বলছি যে আমার 2 রাকাত নামাজ ঠিক হইলো কিনা লেখা দেন। এরকম কেউ আলেমের কাছে 2 রাকাত নামাজ প্রমাণ করাইছে একজনও এখানে হবে না। ঠিক? তাইলে আপনি কি নামাজ পড়েন? একটু মাথা ব্যথা করলেই তো ডাক্তারের কাছে চলে যান, এক গাদা টেস্ট দেয়, টেস্ট করে আইনা রিপোর্ট দেখান। আজ পর্যন্ত তো 2 রাকাত নামাজকে টেস্ট করলেন না। তাইলে আমরা জানি আমাদের নামাজ কি, ঠিক না? এই নামাজের জন্য ডাকে না, ডাকে তো জান্নাতের চাবি দিতে। আফসোস যদি 100% মুসলমান নামাজ পড়তো। আল্লাহ ডাকে, তারপরও আসে কয়জন? আসে না, শতকরা 90 জন আসে না, 90 জন। আমি শেষ জায়গায় চলে আসছি। আমার কথার শুরু ছিল আমরা সবাই যাত্রী। কি? সবাই যাত্রী। দামি বানায় গেলে দাম পাবো, দামি বানায় গেলে দাম পাবো, দামি না বানাইলে দাম পাবো না। চাই জন্ম যেই ঘরেই হোক। হ্যাঁ হ্যাঁ, কুরাইশে জন্ম নিয়েও দামি বানায় নাই তো দাম পায় নাই। প্রমাণ দেওয়া যাবে, এইখানেও আছে যারা হজ করছে, আবু জাহেলের বাড়িতে এরা পেশাবো করে আসছে, করেন নাই? হ্যাঁ করছেন? হজে গেছেন, করছেন, পেশাব করছেন। গ্রুপ লিডার দেখাইতে দেরি, পেশাব না আইলো দৌড়াইছে। আরে কই যান? কষ্ট করে দেখি 2 ফোঁটা ওর কপালে দেওয়া যায় কিনা। অথচ ওর বাড়িটা বাইতুল্লাহর সাথে, মারোয়ার থেকে বাহির হইলে ওর বাড়িটা কি নাকে বাড়ি খায়, ঠিক না? আবার গলিটা পার হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিছেন ওই ঘরটা। সুবহানাল্লাহ। হায় 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 হায়। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। দামি বানায় গেলে দাম পাবো, আর দামি বানানোর জন্যই আপনার অস্তিত্ব মানুষ হিসাবে, দামি বানানোর জন্য আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব মুসলমানের ঘরে, দামি বানানোর জন্যই আপনার আমার অস্তিত্ব উম্মতে মুহাম্মদী হিসাবে। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার মতো না।
আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। যদি চিনতেন উনি কেন জমিনে আসবে? মানুষ যত পদস্থ হয় তত তার সবকিছু সিক্রেট থাকে, তার বিচরণ নির্দিষ্ট জায়গায় হয়, সে সব জায়গায় আগমন করে না, সব জায়গায় পা রাখে না, সবার সাথে মিলে না, ঝুলে না, সবার সাথে দেখা সাক্ষাৎ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরও দ্বিতীয় নাই। আছে নাকি? হ্যাঁ আছে। দ্বিতীয় আছে? নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই। যেখানে নুরীদের সর্দার ফেল, ফেরেশতা নূরের তৈরি, জিবরিল আলাইহিস সালাম ও নূরের তৈরি, উনি সমস্ত ফেরেশতাদের সর্দার। কিন্তু মেরাজের রাত্রে চলতে চলতে এক জায়গায় যে উনি থেমে গেছেন, বলছে আগে চলেন, অনুমতি নাই। দ্বিতীয় বলছেন শরীরে শক্তিও নাই, আপনি একা যান। আল্লাহর রসুল আগে একা চলতে 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 নূরের সমস্ত জগৎকে ভেদ কইরা আরশের নিচে পড়ছেন। ওইখান থেকে আল্লাহ আওয়াজ দিছেন, নামায় দিতেছি, সিঁড়ি উপরে আসেন। উনি কেন জমিনে আসবে? উপরে যাওয়ার পরে কোরআন বলতেছে সুম্মা দানা 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 ফাকাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নৈকট্য লাভ করতে 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 ধনুক যেরকম মধ্যখানে রেখা টান দিলে তীরের দুই মাথা এসে একসাথে লেগা যায়, এরকম নৈকট্যে কাছে চলে গেছে। আসবে যার নবুয়তের ঘোষণা সমগ্র সৃষ্টিরও ঘোষণার সৃষ্টিরও আগে, যার নবুয়তের ঘোষণা আমার ধারণা মতে এখনো মনে হয় আল্লাহ আদম আলাইহিস ইসলামকে বানানোরও সিদ্ধান্ত নেন নাই। আল্লাহ রসুল এই দিকে ইঙ্গিত দিছিলেন, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত। যদিও আবির্ভাব পড়ে কিন্তু ঘোষণা সবার, ঘোষণা সবার, আবির্ভাব সবার। আবির্ভাব ভিন্ন জিনিস, ঘোষণা ঘোষণা ভিন্ন জিনিস, ঠিক না? ঘোষণা ভিন্ন জিনিস, ঘোষণা সবার আগে। এটাই বুঝাইতে চাইতেছেন, ঘোষণা সবার আগে। উনি কেন জমিনে আসবে? ও মুরাদনগরের মানুষ বোঝেন না। যাত্রী তো আপনি বুঝতে হবে, দামি বানায় গেলে দাম পাবো, নাইলে এক পয়সা দামও পাবো না। তাইলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর আমি চিনি, কার পাশে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের আমি চিনি, যেটাকে ওলামা জান্নাতুল মুআল্লা বলে। ওই জান্নাতের ভিতরে শুয়ে আছে। আবু তালেবকে আপনি চিনেন না, যাকে দোজাহানের বাদশাহ নিজের হাতে কবরে নামাইছেন। কসম খোদার, এই হাতের ছোঁয়া যে পাইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দস্তরখান একবার হাতের ছোঁয়া পাইছে। উনি জীবিত দশায় কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। উনি বন্ধুদের সামনে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা আশ্চর্য হয়ে যেত আর জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো উনি বলতেন, জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না, চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন। শুধু হাত দুইটা কবরে নামে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্বটাও কবরে নামছে।
আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার যুবকরা চিনে না, আমার মা বোনরা চিনে না, আমার সমাজ চিনে না, আমার সমাজের মানুষগুলা চিনে না। বুলা জামু মনে উঠছে, আমি লেখি না ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। এই জন্যই তো কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে কি? প্রথম ইমাম বুখারী এটা বলে না, প্রথম প্রমাণ দিতে হবে, প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে প্রমাণ করো, রবের প্রমাণ পরে হবে। আগে প্রমাণ করো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসলে আপনি রব চিনতেন করতে কার? বলুক না হুজুর, কোত্থেকে চিনতেন? চিনতেন? হ্যাঁ চিনতেন? রব চিনতেন আপনি? প্রশ্নই ওঠে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন আগে এটা প্রমাণ করো। উঠান বুখারী শরীফ কিতাবুল জানায়েজে গেলে আপনি হাদিস পাবেন, লম্বা, এক জায়গায় না, বুখারীর 12-14 জায়গায় হাদিস পাবেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লেখছেন, প্রথম প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আমার কথা শুরু ছিল আমরা সব কিন্তু যাত্রী, কিন্তু দামি বানায় যেতে হবে। এই জন্যই আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব, এই জন্যই আমাদের জন্য, এই জন্যই আমাদেরকে সেবা, এই জন্যই আমাদেরকে সাজাইছেন, এই জন্যই 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সেবা দিতেছেন, এই জন্যই আমাদের অস্তিত্ব মুসলমানের গড়ে, এই জন্যই আমাদের অস্তিত্ব উম্মতে মুহাম্মদী হিসাবে। হায় হায়, আজকে উম্মতে মুহাম্মদী তো গৌরব করে না। উম্মতে মুহাম্মদী হিসাবে যদি গৌরব করত তাহলে যুবক নেটে দেখা কোনোদিন চুল কাটতো না। সমস্ত যুবকের মাথার চুলের ডিজাইন বলে ও সব ডিজাইন নেটের থেকে নিছে। 50 টাকার চুল ও 500 টাকা দিয়ে কাটাইতো না। ওদের চুলের ডিজাইন 500-র কমে কাটা হয় না। চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে ওরা চুল কাটায়। 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞেস করেন, ও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতো তাহলে 50 টাকা দিয়ে চুল কাটতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, আর না হয় জিলাপি কিনা মাইশের কাছে বাট করত। যদি জিজ্ঞাসা করতো চুল কাইটা মিষ্টি, কয় কেন মিষ্টি বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারে পানি পান করানোর পরে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে পানি তো পানি করায়া দিলাম, আবার হাত পাতিস কেন? বলে তখন বুক ফুলায় বলবো আপনার আদর্শে সারা জীবন চুল কাটছি, পানি তো এটা আগের থেকেই অঙ্গীকার ছিল, আপনি বলেই আসছেন হাউজে কাউসারে সাক্ষাৎ করবেন, আমাদেরকে পানি পান করাবেন, কিন্তু আমার চুলের বিনিময়ে কি দিবেন দেন না। মনে হয় আমি বুঝাইতে পারি। তাহলে তো যুবক চুল কাটতো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে। আর ওরা যে ডিজাইনে চুল কাটে, ওরা বলুক মুরাদনগরের কোন মেয়ে আজ পর্যন্ত ওদেরকে প্রেমপত্র পাঠাইছে কিনা চুল দেখা বলুক, তাইলে আমি মেনে নেব। চুল দেখা কেউ ওদের উপরে প্রেমপত্র পাঠাইছে, বরং মেয়েরা তো ওদেরকে নিয়ে টিটকারি করে। হ্যাঁ কিরে কাউয়া কাটিং কই পাইলি, পদনা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি, আরো 7টা রয়ে গেছে বললাম না, আবার গাড়ি আটকায় দাও কিনা। না 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 না, ওরা জানে মেয়েরা কি বইলা ওদেরকে ট্রোল করে, ট্রোল। তাইলে তুমি কেন চুল কাটো? যুবক পায়ে হাত দিয়া বলি তামি বানায় যাও,
কবরবাসীর জন্যই আয়োজন আজকের, কবরবাসীর জন্যই আয়োজন। দামি বানায় গেলে দামি হব। একটা দুটা শুনে শেষ করতেছি। যদি দামি বানায় যেতে পারি তাহলে কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা প্রটোকল দিয়ে নেওয়া যাবে, প্রটোকল দিয়ে। ফেরেশতা কানে কানে অভয় দিবে, অভয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। তারপরে সুতায় টান দিবে, পর্দাটা সরা যাবে, আর তারপরে চোখে দেখায়া বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, উপরে চোখ দুটা উঠায়া দেখ, এই জান্নাতের সুসংবাদ তোর জন্য, ওই যে দেখা যায়। সুবহানাল্লাহ। আবার এটাও বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এইখানেই শেষ না, জান্নাতের গেট পর্যন্ত তোমার সাথে থাকবো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লাশটা কবরের পাশে যাবে, কবর সেলুট দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটা আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হয়ে যাবে, আলোকিত। কেমন আলোকিত হবে ওটার জন্য ইতিহাসের পাতায় চোখ বুলাইতে হবে। আমি এক আলেমদেরকে বুঝানোর জন্য একজন আলেমের নাম বলতেছি, যে সিরিয়ার আজ থেকে 1000 বছর আগের আলেম, প্রথম সারির আলেম আব্দুর রহমান আল হাফফার, যার পেশাই ছিল কবর খোদাই করা, যিনি দামেস্কের কবরস্থানে বংশগতভাবে কবর খোদক ছিলেন, সে পুরা বয়সে আলেম হয়েছেন কবরের নূর দেখা, নূর। উনার ইতিহাস ঘাটলে উলামারা পাবে। নাম বইলা দিলাম আমি, আব্দুর রহমান আল হাফফার। উনি বুড়া বয়সে আলেম হয়েছেন, দামেস্কের মাদ্রাসা থেকে, জামিয়া থেকে, ইউনিভার্সিটি থেকে। সবাই জিজ্ঞাসা করছে তুই বুড়া বয়সে কেন আলেম হইতে আসলি? বলছে ওইটা তোকে বুঝানো যাবে না, বলা যাবে। আমি যা দেখছি ওইটা দেখা আমি আলেম হইতে আসছি। আমি যেই নূর কবরে দেখছি, যেই নূর আমাকে বেহুশ করে দিছে। জালালউদ্দিন সুয়ুতি ওইটাই লেখে। বিদায় চলে যাব, দামি হয়ে যাব তো দাম পাবো। ওই দামি বানানোর জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, যাতে কম সময়ে, কম পরিশ্রমে, কম সময়ে, কম। এই উম্মত 70 বছর হইলে আল্লাহ 70 বছরের হিসাব নিবে না।